নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের গল্প মধ্যবিত্ত। নিতু আজ মাইনে পেল। করে নোটগুলো পকেট থেকে বের করে বারবার গুনছে নিতু। জয়শ্রী টেক্সটাইলে কাজ করে নিতু। প্রতি সপ্তাহে মঙ্গলবার মায়না পায়। মুদিখানার দোকানে প্রায় ১,৫০০ টাকা ধার আজই শোধ করে দেবে নিতু। ছেলের স্কুলের ব্যাগটা একদম ছিঁড়ে গেছে, একটা নতুন কিনে দেবে কথা দিয়েছিল। তাহলে হাতে আর কটা টাকা থাকে? মনে মনে সে তার বউ মিতাকে ধন্যবাদ না দিয়ে পারে না। অভাবের সংসারে মিতা যেন অচলা মা লক্ষ্মী। যেদিন থেকে বউ হয়ে এ বাড়িতে এসেছে সেদিন থেকে যেদিকে ফুটো সেদিকেই ছাতা ধরছে। মিতার কোনো দাবি দাবা নেই, কোনো বায়না নেই। মানে অনেকটা নো ডিমান্ড নো কমপ্লেন গোছের মতো আর কি। গুছিয়ে সংসারের কাজ করতে ভালোবাসে মিতা। ছেলে গবলুকে খুব ভালো একটা মিশনারি স্কুলে ভর্তি করেছে। এ ব্যাপারে নিতুর খুঁতখুঁতানিও ছিল। ও বড় লোকের স্কুল, আমাদের মতো সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানদের আবার ওই স্কুল কেন? সেই স্কুলের ঠাটবাটি আলাদা। মিতা এই একটা ব্যাপারে খুব জেদ ধরেছিল। নিতুর গলা জড়িয়ে ধরে বলেছিল, ছেলেকে একটু ভালোভাবে মানুষ করব, সঠিক শিক্ষায় শিক্ষিত করব। তুমি চিন্তা করো না, ওকে লেখাপড়া শেখানোর দায়িত্ব আমার। নিতু তখন মিতার উৎসাহে জল ঢালতে পারেনি, শুধু নিজের মনে মনে বলেছিল, সরকারি স্কুল কী দোষ করলো? আমি তো ওই স্কুল থেকেই পাশ করেছি। তারপর আয়নায় নিজেকে দেখে সামলে নিয়েছিল। গবলু এখন বড় ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। মিতা কথা রেখেছে। গবলুর পড়াশুনো নিয়ে নিতুকে কখনো ভাবতে হয়নি। সংসারের কাজ সেরে মিতা সেলাইয়ের কাজ করে, মেয়েদের ব্লাউজ চুড়িদার তৈরি করে, শাড়িতে ফলস পিকো করে, মাঝে মাঝে সুন্দর সুন্দর লেডিস হাত ব্যাগ বানিয়ে স্কুলের মায়েদের কাছে বিক্রি করে আসে। ভালোই টাকা রোজগার হয়, গবলুর পড়ার খরচটা উঠে আসে। মিতার মিষ্টি মুখটা মনে পড়ল নিতুর। মুখ ফুটে নিজের জন্য কখনো কিছু চায় না, কিন্তু সব সময় হাসি মুখে থাকে। স্বামী সন্তানকে যত্ন করে। নিতুর মা চলে যাবার পর মিতাই নিতুর এত খেয়াল রাখে। মুদির দোকানের টাকাটা শোধ করে নিতু চলল ছেলের ব্যাগ কিনতে। বাড়ি ফেরার পথে 1 প্যাকেট হলদিরামের শনপাপড়ি কিনল নিতু। ছেলে আর ছেলের মায়ের ভীষণ প্রিয় এই খাবারটা। একটু খরচ হয়ে গেল বটে, কিন্তু মনটা খুশিতে ভরে ওঠে। মনে মনে হিসেব করে সে, হাতে মাত্র কয়েকটা টাকা পড়ে আছে। নমস্কার, আজকের গল্প এ পর্যন্তই। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাবেন আর আমায় ক্ষমা করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।